ল্যান্ডমার্ক গুলো প্রথমে বলো। তোমাকে আমি জিজ্ঞেস করছি, আগে হচ্ছে তোমাকে ধরতে হবে। কিভাবে ধরবে? এই দেখো কি বলা আছে, এইখানে আঙুল ঢুকিয়ে দিতে হবে। ডেলিভারি ফেলিভারি সব এতেই তুমি আঙুল ঢুকিয়ে, তবে তো তুমি তো ধরতে পারবে। ঠিক আছে, দিয়ে এরপর হচ্ছে ল্যান্ডমার্ক। ল্যান্ডমার্ক কি? এই দুটো উঁচু কি? প্যারাটাল এভিডেন্স। এই উঁচুটা কি? অক্সিপিটাল প্রোট্রুবারেন্স। তাই তো হলো, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এবার হচ্ছে তোমার দুটো, এটাকে কি বলে? ডায়মন্ড শেপেড অ্যান্টেরিয়া ফন্টানালি অর ব্রেগমা। ব্রেগমা, ঠিক আছে। সাইজ 1.2 সেন্টিমিটার বাই 1.2 সেন্টিমিটার। এবার এর ইম্পর্টেন্স কি করতে হবে? ব্রেগমার ইম্পর্টেন্স, ব্রেগমাটার পজিশনটা কোথায়? পজিশন হচ্ছে চারটে সুচারের মাঝখানে। এটা হচ্ছে স্যাজিটাল সুচার, এটা হলো ফ্রন্টাল সুচার, আর টু করোনাল সুচার। তাদের জাংশনে হচ্ছে ব্রেগমা অর অ্যান্টেরিয়র ফন্টানালি। ইট ইজ কি হচ্ছে না, অ্যাট দ্য টাইম অফ ডেলিভারি নট অসিফাইড। অসিফাইড নয়। কেন নয়? এই যে সুচার এগুলো অসিফাইড নয়। কেন নয়? ইট হেল্পস, বাট ইন ম্যাচিওর ফিটাস, ইন ম্যাচিওর ফিটাস। কিন্তু তোমার এটা হচ্ছে ল্যামডা, তাই তো, পস্টিয়া ফন্টানালি ল্যামডা, এটা কিন্তু অসিফাইড হয়ে যায়, একটা ডিপ্রেশন হয়ে থাকে, অসিফাইড হয়ে যায়। এই যে অসিফিকেশন হচ্ছে না, ইট হেল্পস ইন লেবার, ডেলিভারিতে হেল্প করে, মোল্ডিং এ, মোল্ডিং এ। তাহলে সাইজটা ছোট হবে, ছোট হয়ে ডেলিভারি হেল্প করবে। এছাড়াও হচ্ছে যে এই যে অ্যান্টেরিয়র ফন্টানালি কখন অসিফাইড হয়? আফটার বার্থ, 1.5 বছর পরে। কেন না? ইট হেল্পস গ্রোথ অফ ব্রেন। যদি সবই অসিফাইড হয়ে গেল তাহলে মাথা বাড়বে কি করে? মাথা তো বাড়তে পারবে না, তাহলে তো ঝামেলা হয়ে যাবে। সেই জন্য এটা অসিফাইড হয় 1.5 বছর পরে। হলো প্যারাইটাল এমিনেন্স, অক্সিপুট, আর সাব, তার তলায় হলো সাব অক্সিপুট। তেমনি এখানে হচ্ছে সাবমেন্টাম। দিস ইজ মেন্টাম, সাবমেন্টাম। It is the junction, floor of mouth and neck. Submento, suboccipito. এবার হচ্ছে তোমার ডায়ামিটার গুলো। ডায়ামিটার, ডায়ামিটার হচ্ছে যে ফুল ফ্লেকশন, ইনকমপ্লিট ফ্লেকশন, ডিফ্লেকশন, এই তিনটে। ঠিক আছে, তাহলে ইন ফুল ফ্লেকশন, তা ফুল ফ্লেকশন হতে গেলে এই ফুল ফ্লেকশন হবে। সুতরাং এ হয়ে গেল এই ফুল ফ্লেকশন। ঠিক আছে, ইন ফুল ফ্লেকশন অ্যান্টেরো পস্টেরিয়র ডায়ামিটার কি হচ্ছে? সাব অক্সিপুটো ব্রেগমাটিক, from below the occipital protuberance to center of bregma, it is 9.5 centimeter.
হয়ে গেল। In normal delivery, in full flexion, this anterior posterior diameter comes. আর হচ্ছে তার সঙ্গে হচ্ছে তাহলে anterior posterior, তাহলে ট্রান্সভার্স কোনটা? বাইপ্যারাটাল। বাইপ্যারাটাল কত সেন্টিমিটার? 9.5 সেন্টিমিটার। হ্যাঁ, 9.5 সেন্টিমিটার। তাহলে এ 9.5 সেন্টিমিটার and full flexion suboccipital bregmatic is 9.5 সেন্টিমিটার। তাহলে নর্মাল ডেলিভারি হবে। এবার হচ্ছে ইনকমপ্লিট ফ্লেকশন। ইনকমপ্লিট ফ্লেকশনে হচ্ছে কি না, তোমার অক্সিপুটো ফ্রন্টাল, সেটা হচ্ছে অক্সিপুট থেকে এই স্যাজিটাল সুচারের হাইয়েস্ট পয়েন্ট, তোমার ব্রেগমার অ্যান্টিরিয়ার পয়েন্ট, সেটা কত সেন্টিমিটার? 10 সেন্টিমিটার। ভুল না, সাব অক্সিপুটো ফ্রন্টাল 10 সেন্টিমিটার, আর অক্সিপুটো ফ্রন্টাল সেটা হচ্ছে কোথা থেকে? অক্সিপুট থেকে রুট অফ দ্য নোজ 11.5 সেন্টিমিটার। তাহলে সাব অক্সিপুটো ব্রেগম্যাটিক, সাব অক্সিপুটো ফ্রন্টাল, আর অক্সিপুটো ফ্রন্টাল, অক্সিপুট থেকে রুট অফ দ্য নোজ, এই যে রুট অফ দ্য নোজ, এটা হচ্ছে 11.5 সেন্টিমিটার। এবার চলে এসো ডিফ্লেকশনে। মানে ফেস ডিফ্লেকশন মানে এই, তাহলে আমি ধরবো, উল্টে দেবো হাতটা, এই উল্টে দিয়ে এই ফেস যাবে, সেখানে হচ্ছে ফুললি ডিফ্লেকশন, সাবমেন্টো ব্রেগম্যাটিক, সাবমেন্টো ফ্লোর অফ মাউথ অ্যান্ড নেক জাংশন, সেখান থেকে সেন্টার অফ ব্রেগমা ইজ 9.5 সেন্টিমিটার। সোজা ফেসে ডিফ্লেকশনটা একটু কম হলে, তাহলে মেন্টো ভার্টিক্যাল, তো এটা সাবমেন্টো ভার্টিক্যাল সেটা হচ্ছে ওই 10 সেন্টিমিটার, আর মেন্টো ভার্টিক্যাল এইটা হচ্ছে তোমার 14 সেন্টিমিটার। এটা হচ্ছে ব্রাউয়ে, মেন্টাম থেকে সেন্টার অফ স্যাজিটাল সুচার হাইয়েস্ট পয়েন্ট, সেটা হচ্ছে মেন্টো ভার্টিক্যাল, সেটা হচ্ছে 14 সেন্টিমিটার। এটা হচ্ছে ব্রাউয়ে, ঠিক আছে, ব্রাউ। আর সুচারগুলো আমরা পড়ে নিয়েছি ইত্যাদি। এবার ইন কেস অফ নর্মাল ডেলিভারি সেখানে কি হচ্ছে, আমার ফুল ফ্লেকশন হতে হবে। যদি ফুল ফ্লেকশন না থাকে এনগেজমেন্টে, আফটার এনগেজমেন্ট যত নিচে নামবে, যত কন্ট্রাকশন বাড়বে, তত সে ফুল ফ্লেকশন হবে, যাতে সাব অক্সিপুটো ব্রেগম্যাটিক, দ্যাট ইজ 9.5 সেন্টিমিটার অ্যান্টেরিয়র পস্টেরিয়র হয়। হলো, এটা গেল ফিটাসের সব ডায়ামিটার। আচ্ছা, বাইম্যাস্টয়েড ডায়ামিটার 7.4 বা 5, এইটা হচ্ছে ইনকম্প্রেসিবল, ওটা কমবে না, ওটাকে তুমি কমাতে পারবে না। এই যে 7.5 সেন্টিমিটার, পেলভিস যদি 7.5 এর থেকেও কম হয়,
তাহলে কি হবে, মানে কোনোভাবেই ওটা বেরোবে না, কোনোভাবেই বেরোবে না। তুমি ডিস্ট্রাকটিভ অপারেশন করেও বের করতে পারবে না, ওটা তো পুরো হাড় একেবারে। ডিস্ট্রাকটিভ অপারেশন যেগুলো আছে আমরা মাথা ফুটো করি, সেগুলো ফুটো করলে ব্রেন ম্যাটার বেরিয়ে গেল, এগুলো চুপসে গেল, কিন্তু এটা তো চুপসাবে না। সুতরাং হ্যাঁ, ডিস্ট্রাকটিভ অপারেশন। বাচ্চা মারা গেছে পেটে, বাচ্চা পেটে মারা গেছে, ঠিক আছে, আইইউএফডি, বাচ্চা পেটে মারা গেছে। এবার সেই বাচ্চা নর্মাল ডেলিভারি হচ্ছে না, তখন আমি কি করব? বাচ্চা তো কিছু নেই, ফুললি ডাইলেটেড হয়ে বসে আছে, তাকে আমি কি করে বের করব? তাকে আমরা ডিস্ট্রাকটিভ অপারেশন করব, মাথা ফুটো করে দেবো, ফুটো করে ঘিলুটাকে মানে ব্রেন ম্যাটারটাকে বের করে দেবো, তাহলেই মাথা চুপসে যাবে। যেই চুপসে গেল, দুটো ওই স্পঞ্জ হোল্ডিং ফোর্সেস দিয়ে ধরে আস্তে করে টানলেই মাথাটা বেরিয়ে যাবে। ইন ডিস্ট্রাকটিভ অপারেশন যদি পেলভিস এই মানে লেস দ্যান 7.5 সেন্টিমিটার হয়, তাহলে তো বেরোবে না। সুতরাং এই বাইম্যাস্টয়েড ডায়ামিটারের ইম্পর্টেন্স এইখানে, তার আগে নয়, ঠিক আছে, বিকজ ইট ইজ ইনকম্প্রেসিবল। হয়ে গেল। ডিস্ট্রাকটিভ হচ্ছে অনেক রকম আছে, একটা হচ্ছে মাথা ফুটো, আর একটা হচ্ছে তোমার হ্যাঁ ক্লাভিকল কেটে, তো সে তো বেরোবে, সে তো গেল। এইখান ফুটো করব, এইখানে এখান দিয়ে ফুটো করে ঢুকে, ধরো ট্রান্সভার্স লাইন, হ্যান্ড প্রোলাপস হয়েছে, ওইভাবে থাকতে থাকতে বাচ্চা মরে গেছে পেটে, এতে বেরোবে কি করে? আড়াআড়ি হয়ে রয়েছে তো, বেরোবে কি করে? হ্যাঁ, এমনি এমনি পেট কাটবে? তুমি এমনি এমনি পেট কাটবে? এই এই হয়ে বসে আছে, হ্যাঁ, এই হ্যান্ড প্রোলাপস হয়ে এই হয়ে বসে আছে, বেবি ডেড। তাকে তুমি বের করবে কি করে? তোমাকে তো বের করতে হবে, বের করতে হবে। তুমি সিজার করে বের করতেই পারো, বের করতেই পারো, কিন্তু বাচ্চাটা মারা গেছে, একটা মরা বাচ্চাকে তুমি পেট কেটে যদি না বের করে, আমি যদি ডিস্ট্রাকটিভ অপারেশন করে বের করে দিই, সেই ডিস্ট্রাকটিভ অপারেশন আজকাল কমে গেছে, সবাই আর ডিস্ট্রাকটিভ অপারেশন করতে চায় না, কমে গেছে। ওই এটাকে টেনে ধরলাম, এই বগলটা আছে, এই যে এখানটা, এইখানে স্কিনটা কাটলাম, কেটে রিবস আছে, রিবস কাটলাম, ঠিক আছে, রিবসগুলো কেটে দিয়ে, দুটো রিবস কেটে দিলে সেখান দিয়ে একটা স্পেস হলো, সেই 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 যে স্পেসগুলো হলো ধরলাম, ধরে বা ভেতর থেকে ঢুকে আমি লাংস মেটেরিয়াল বের করলাম, তারপরে হচ্ছে অ্যাবডোমিনাল মেটেরিয়াল বের করলাম, যেই সব বের করে দিলাম সে কোলাপস হয়ে গেল। তখন আমি একে যেই টানলাম সে তো কোলাপস, সে তখন ডবল আপ হয়ে বেরিয়ে যাবে। বুঝে গেছে? ডিস্ট্রাকটিভ অপারেশন। হ্যাঁ, ডিস্ট্রাকটিভ অপারেশন আজকাল আর করা হয় না, সব ও পেট কেটেই বের করে দেয়। কিন্তু আইডিয়ালি তোমাকে তো যেতে হবে, আইডিয়ালি যাওয়া উচিত। হ্যাঁ, অনেক সময় তোমার ডিক্যাপিটেশন করতে হয়, মাথা কেটে দিতে হয়, ডিক্যাপিটেশন, বুঝতে পেরেছ? তা এইগুলো হলো ডিস্ট্রাকটিভ অপারেশন, এগুলো মেনশন করলাম জাস্ট তোমরা জানতে চাইলে সেই হিসাবে। আচ্ছা, এরপর আসছি শোনো না, ব্রিজটা একটা আলাদা আলাদা, এইটা হলো এবার
পেলভিসটা কমপ্লিট করি, নর্মাল ডেলিভারি কমপ্লিট করি, তারপর চেঁচানোর ক্ষমতা থাকলে তারপরে বিষ তো দুটো গ্রুপে পড়ি, তখন এসে করে নাওনি কেন? পড়িয়েছে ও, তখন অন্য ক্লাস ছিল। আচ্ছা, পেলভিস ধরার কায়দাটা কি? এই যে ইসিয়ামকে ধরতে হবে তো, এইখান দিয়ে আঙুল ঢুকিয়ে এই ধরতে হবে ইসিয়ামকে। পেলভিস ধরার কায়দা অরূপের বইয়ে একদম পরিষ্কার বলা আছে কিভাবে ধরবে। আর হচ্ছে নর্মাল পেলভিস তোমার অ্যানাটমিক্যাল পজিশনে ধরতে গেলে কত ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে? 55। কে করছে? সেটা হচ্ছে 2 anterior iliac spine and symphysis pubis। No, iliac crest না, pubic symphysis সেম প্লেনে থাকলে যে কোনটা করছে সেটা হচ্ছে 55 ডিগ্রি হবে। হ্যাঁ, সেইটা হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশনে ধরা হবে। ঠিক আছে, এই ধরা হবে। এবার হচ্ছে পেলভিস কি দিয়ে তৈরি হচ্ছে? কিটা কেন কাজ করতে অসুবিধা হবে? কি লেগে যাবে? তোমার এত বড় ভারী জিনিসটাকে ধরতে গেলে তোমাকে এইভাবেই ধরতে হবে। তুমি তো মেকানিজম যা কিছু দেখাবে, দেখানোর জন্য তোমাকে এইভাবে ধরলেই হবে। ইন লিভিং এতে তো সেটা তো হবে না। আমি তো নর্মাল ডেলিভারিতে কি আমি হাত ঢোকাচ্ছি সেখানে জ্যান্ত মানুষে? তা তো না, দেখানোর জন্য এটাকে ধরতে হবে তো। ধরতে গেলে আমাকে এইভাবে ধরতে হবে, নাহলে আমি ধরবো কি করে? দুয়ার দিয়ে তাহলে আমি দেখাবো কি করে? বুঝতে পেরেছো? বাইরেটা কিভাবে ধরবে তুমি? না, এটা শোনো, এটা হচ্ছে যে ভারী পেলভিসটাকে আমি ধরবো কিভাবে। হ্যাঁ, এই ধরাটাই হচ্ছে স্টুডেন্ট কিভাবে ধরতে। ধরো, না পারবে না, তুমি পারবে না, তো ম্যানুভার দেখাতে গিয়ে তোমার ধাপ করে পড়বে, এ হবে, নানা রকম অনেক কিছু হবে। হ্যাঁ হ্যাঁ, সব ঢুকবে। তুমি তো ফুল ফ্লেকশন করছো না, সেইখানেই তো ঝামেলা হচ্ছে। তোমাকে ফুল ফ্লেকশন করতে হবে তো, নর্মাল ডেলিভারি দেখাবে তো। এইটা দাও, ফুল ফ্লেকশন করতে হবে। শোনো, ফুল ফ্লেকশন কে? হ্যাঁ, না না না, তোমার এত হেভি তো ওকে ধরতে গেলে ওই আঙুল ঢুকিয়েই ধরতে হবে। এটাকে তোমাকে ফুল ফ্লেকশন করতে হবে। ফুল ফ্লেকশন মানে হচ্ছে এই হবে, বুঝতে পেরেছো? আগে পেলভিসটা পরিয়ে নিই, তারপরে যাবো। দুটো পেলভিস আছে, একটা ফলস পেলভিস, একটা ট্রু পেলভিস। ফলস পেলভিস কাকে বলে না, তোমার পেলভিক ইনলেটের উপরে যে আছে সেটা হলো ফলস পেলভিস। যে ফলস পেলভিস ইজ বাউন্ডারি ল্যাটারালি বাই কি বোন? এই দুটো, আরে নাম কি? ইসিয়াম, ইলিয়াম। হ্যাঁ, তাহলে টু ইলিয়াক ফসা, posteriorly কি স্যাক্রাম, স্যাক্রাল প্রমোটারি, তো ইনলেটের ওপরে লাম্বার স্পাইন, অ্যান্টিরিয়ারলি
আবার পিউবিক বাই অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল। ফলস পেলভিস বললাম তো, শোনোনি, ফলস পেলভিস, ঠিক আছে। ফলস পেলভিস ডাজ নট কাম ইন এনি ইভেন্ট অফ লেবার। It accommodates the lower segment and presenting part. It accommodates mainly presenting part. তাকে accommodate করছে, ঠিক আছে। Then true pelvis. True pelvis is below the pelvic inlet. Is true pelvis. True pelvis এর শেপটা কি না, কার্ভ ট্রাঙ্কেটেড। এর ট্রু পেলভিসের ল্যাটারালি হচ্ছে তোমার এই দুটো ওয়াল কি আছে এতে, এগুলো কি বোন, ইসচিয়াম, পিউবিক রেমাই, সিম্ফিসিস পিউবিস এসব আছে। পস্টেরিয়ারলি স্যাক্রাম আছে, আর অ্যান্টেরিয়ারলি ইট ইজ ডেফিসিয়েন্ট। আউটলেট একটু ডেফিসিয়েন্ট, কারণ এই পিউবিক রেমাইগুলো আছে ডেফিসিয়েন্ট। এই যে ট্রু পেলভিস, ট্রু পেলভিস কামস ইন রিলেশন টু নর্মাল লেবার, নর্মাল লেবারে আসে। তাহলে পেলভিক ইনলেটের ওপরে হলো ফলস পেলভিস, নিচে হলো ট্রু পেলভিস। এই ট্রু পেলভিসে শুরু করতে গেলে আমাদের ফার্স্ট হচ্ছে পেলভিক ইনলেট, দরজা দিয়ে ঢুকতে হবে। সেই পেলভিক ইনলেটটা এবার তোমাকে ডিসক্রাইব করতে হবে, ফ্রম ফ্রন্ট টু ব্যাক। ফ্রন্টকে ফার্স্ট হচ্ছে আপার বর্ডার অফ সিম্ফিসিস পিউবিস, দেন পিউবিক ক্রেস্ট, তারপরে হ্যাঁ এটা কি পিউবিক টিউবাকল, দেন এটা হচ্ছে হরিজন্টাল বর্ডার অফ আপার বর্ডার অফ হরিজন্টাল বর্ডার। এটা কি ইলিওপিউবিক ইলিওপিউবিক এমিনেন্স, ইলিওপিউবিক এমিনেন্স, দেন ইলিওপেক্টিনিয়াল লাইন, তারপরে হলো এই স্যাক্রোইলিয়াক জয়েন্ট, দেন অ্যালব স্যাক্রাম, তারপরে স্যাক্রাল প্রমোটর এন্ড সেম। হয়ে গেল ইন্টারনালি পেলভিক ইনলেট। কোনো অসুবিধা নেই, সোজা ব্যাপার, শুধু ল্যান্ডমার্কগুলো করতে হবে, হয়ে গেল। এবার পেলভিস, পেলভিস ক টাইপের হয়? চারটে, গাইনিকয়েড, হ্যাঁ অ্যানথ্রোপয়েড, প্ল্যাটিপেলয়েড, এই তো গাইনিকয়েড। গাইনিকয়েড হচ্ছে অলমোস্ট রাউন্ড or anteriorly oval, almost round gynecoid or anteriorly oval। এবার হচ্ছে তোমার অ্যানথ্রোপয়েড, বলো কি? প্লাটিপেলয়েড হচ্ছে ফ্ল্যাট পেলভিস, ট্রান্সভার্সলি ওভাল। ট্রায়াঙ্গুলার হচ্ছে অ্যান্ড্রয়েড, আর হচ্ছে যে তোমার অ্যানথ্রোপয়েড। অ্যানথ্রোপয়েড ওই তোমার গোঁজ টাইপের আর কি। এই চারটে বেসিক টাইপ আছে। এবার পেলভিক ইনলেটের তলায় যাওয়া হচ্ছে। পেলভিক ইনলেটের কি পড়তে হবে আমার? অ্যান্ট্রোপস্টিয়ার ডায়ামিটার আর ট্রান্সভার্স ডায়ামিটার। পেলভিক ইনলেটের অ্যান্ট্রোপস্টিয়ার ডায়ামিটার কি কি আছে? তিনটে। একটা হচ্ছে ট্রু কনজুগেট, একটা অবসেটিক কনজুগেট, আর একটা
ডায়াগোনাল কনজুগেট, এই তো। ট্রু কনজুগেট মানে অ্যানাটমিক্যাল কনজুগেট। আপার বর্ডার অফ সিম্পলিসিস পিউবিস, upper border of sacral promontory. মিড পয়েন্ট অফ স্যাক্রাল প্রমোটরি। কত সেন্টিমিটার? 11 সেন্টিমিটার। এরপর হচ্ছে অবস্টেরিক কনজুগেট। অবস্টেরিক কনজুগেট মিড পয়েন্ট অফ পস্টেরিয়র সারফেস অফ সিম্পলিসিস পিউবিস, যে প্রমিনেন্ট পার্ট আছে, আসলে টিপ অফ sacral promontory. হ্যাঁ মিড পয়েন্ট অফ টিপ অফ হ্যাঁ, সেটা হচ্ছে 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার। আর হচ্ছে লোয়ার পয়েন্ট ডায়াগোনাল কনজুগেট। লোয়ার পয়েন্ট অফ পেলভিক সিম্পাইসিস থেকে আপার পয়েন্ট অফ মিড পয়েন্ট অফ sacral promontory. হ্যাঁ, কত সেন্টিমিটার? 12.5. না 12। আচ্ছা, এই 12 থেকে 1.5 বাদ দিলে কত দাঁড়াচ্ছে? 10.5। ওই এই অবস্টেরিক, হ্যাঁ অবস্টেরিক কনজুগেট মোটামুটি 10.5 বা 10 এরকম দাঁড়ায়। দুটো মিড পয়েন্ট কোনটা? ডায়াগোনাল যায়নি তো, অ্যান্ট্রোপস্টেরিয়র। অ্যান্ট্রোপস্টেরিয়র আমি এই কনজুগেটটা মাপছি। এই কনজুগেটটা মাপার কি হচ্ছে না, আমি পিবি করছি করে, ইফ আই রিচ দ্য স্যাক্রাল প্রমোন্টরি, তাহলে হচ্ছে যে তোমার পেলভিস ইনঅ্যাডিকুয়েট। এই 12 সেন্টিমিটার আমি যেতে পারবো না, 9 সেন্টিমিটার যাওয়া যায়। পারবো না। তো সুতরাং আমি যদি রিচ করে যাই তাহলে বুঝতে হবে যে কন্ট্রাক্টেড পেলভিস। সেটা গেল একটা। তা এখানে যে এটা পাওয়া যাচ্ছে, সেটা যদি যেটা পাবো, যেখানে পাবো সেইখানে আঙুলটা দেবো, দিয়ে বের করে নিয়ে মাপবো এখান থেকে এটা কত সেন্টিমিটার, সেখান থেকে 1.5 সেন্টিমিটার কম করলেই অবস্টেরিক কনজুগেট বেরোবে। হলো অ্যান্টেরিয়র পস্টেরিয়র ডায়ামিটার। ট্রান্সভার্স ডায়ামিটার। ট্রান্সভার্স ডায়ামিটার হচ্ছে তোমার widest part, mid point of সেখান থেকে widest part আর কি, in iliopectineal line widest part, সেটা হচ্ছে 13 সেন্টিমিটার। 13 সেন্টিমিটার। কিন্তু অবস্টেটিক ট্রান্সভার্স ডায়ামিটার কত? না, অবস্টেটিক মানে এটা যেটা, সেটা তো ওয়াইডেস্ট পার্ট গেল, ইট ইজ ক্লোজার টু স্যাক্রাল প্রমোন্টরি। অবস্টেটিক এখানে তোমার শ্বাস, ইলিওশ্বাস মাসল আছে, সুতরাং ওইখান দিয়ে ওই ট্রান্সভার্স ডায়ামিটার ইউজ করে মাথা ঢোকে না। মাথা ঢুকছে অবস্টেটিক ট্রান্সভার্স ডায়ামিটার, সেটা ওই তোমার এই যে 13 সেন্টিমিটার, ওর থেকে মোটামুটি 0.5 সেন্টিমিটার কম। ইন ফ্রন্ট অফ দ্যাট, বুঝতে পারছো কেন ওটা অবস্টেরিক কনজুগেট, অবস্টেরিক ট্রান্সভার্স ডায়ামিটার বলা হচ্ছে না? ওইটা দিয়ে মাথাটা এনগেজ করে, ওই ট্রান্সভার্স ডায়ামিটার ইউজ করে। কেন না? পস্টেরিয়রলি ইলিওশ্বাস মাসল আছে, সেই জন্য পস্টেরিয়রলি ও যেতে পারে না, ওই এটাকে ইউজ করতে পারে না। এর পরে হচ্ছে নিচের দিকে নামলে তোমার হচ্ছে যে প্লেন অফ গ্রেটেস্ট ডায়ামিটার, সব 13 13 13। সেটা কোনটা না? এখানে তোমার স্যাক্রাল প্রমোন্টরি, এই পিভিক সিম্ফাইসিস, পিভিসে মিড পয়েন্ট, ওখান থেকে জাংশন অফ সেকেন্ড এন্ড থার্ড, আর ল্যাটারালি ওয়াইডেস্ট পার্ট করে যে প্লেনটা, সেটা গ্রেটেস্ট পেলভিক ডাইমেনশন, সব 13 13 13 বড়। সেটা কোনো ওই নর্মাল লেবারে বা এতে কোনো ইম্পর্টেন্স কিছু নাই। ইম্পর্টেন্স হচ্ছে প্লেন অফ লিস্ট পেলভিক ডাইমেনশন, পিএলডি, প্লেন অফ লিস্ট পেলভিক ডাইমেনশন।
সেটা কোথা থেকে কোথায়? ইসিএল স্পাইন যেটা আছে হ্যাঁ, অ্যান্টিরিয়রলি অ্যান্টিরিয়রলি স্যার পিভি সিম্পাইস মিড পয়েন্ট মিড পয়েন্ট না, মানে এই লোয়ার পয়েন্ট হ্যাঁ, লোয়ার পয়েন্ট আর ইসিএল স্পাইন এদিকে ইসিএল স্পাইন আর এদিকে স্যাক্রাম posteriorly স্যাক্রাম tip of sacrum, tip of sacrum, এইটা হচ্ছে লিস্ট পেলভিক ডায়ামেনশন। তাহলে কক্সিস কি হচ্ছে? কক্সিস সেটা তো হচ্ছে যখন মাথা বেরোচ্ছে, মাথা বেরোচ্ছে, হ্যাঁ। সুতরাং যেটা হচ্ছে আমার লিস্ট পেলভিক ডাইমেনশন হলো টিপ অফ স্যাক্রাল প্রমোন্টরি, এই টিপ অফ ফিফথ স্যাক্রাল ভার্টিব্রা, ফিফথ স্যাক্রাল ভার্টিব্রা। এর ইম্পর্টেন্স কি? পিএলডি, হ্যাঁ হ্যাঁ, বাই স্পাইনাস ডায়ামিটার কত সেন্টিমিটার? হ্যাঁ 10.5 বাই স্পাইনাস, বাই স্পাইনাস ডায়ামিটার ইজ 10.5 সেন্টিমিটার। ওকে, তার চেয়ে কম হলেই কিন্তু গেল, এক নম্বর। দু নম্বর হচ্ছে তোমার এই প্লেন অফ লিস্ট পেলভিক ডাইমেনশন দিয়ে তোমার ওই মাসলটা অরিজিনেট করছে, লিভেটারাইন মাসল অরিজিনেট করছে। ওই লেভেলে যখন মাথাটা পৌঁছাচ্ছে, মানে ইসিয়াল স্পাইন লেভেলে যখন মাথাটা পৌঁছাচ্ছে, ইন্টারনাল রোটেশন অকার্স অ্যাট দ্যাট লেভেল, কিন্তু ওই লেভেলে যখন লোয়ার বনি পার্ট পৌঁছাচ্ছে, তখন তাকে আমি বলে দিতে পারবো পিভি করে যে হেড ইজ এনগেজড। ওয়াই না, ফুল ফ্লেকশনে লোয়ার বনি পার্ট থেকে এইটা হচ্ছে 3 to 4 সেন্টিমিটার, তাহলে আর এটা হচ্ছে 5 সেন্টিমিটার। ইনলেট থেকে ওইটা হচ্ছে 5 সেন্টিমিটার। এই যে লিস্ট পেলভিক ডাইমেনশন বা ইসিয়াল স্পাইন, ইনলেট থেকে এটার ডিস্টেন্স হচ্ছে 5 সেন্টিমিটার। ইনলেট থেকে ইসিয়াল স্পাইনের ডিস্টেন্স হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে এ 3 to 4 সেন্টিমিটার, তাহলে বাইপ্যারাটাল এটা নিশ্চয়ই ঢুকে গেছে। সুতরাং আমরা ইসিয়াল স্পাইন লেভেলে যদি লোয়ার বনি পার্ট পাই, তাহলে কি বলবো আমি? যে এনগেজড। আর ওখানে ইন্টারনাল রোটেশন হচ্ছে, ওখানেই তোমার ডিপ ট্রান্সভার্স অ্যারেস্ট হবে অ্যাট দ্য লেভেল অফ ইসিয়াল স্পাইন। ইসিয়াল স্পাইন যদি সরু হয়, কম হয় 9 সেন্টিমিটার, তাহলে কি হবে? ও বেরোতে পারবে না, অ্যারেস্ট হয়ে যাবে। তাহলে তখন তাকে বলা হচ্ছে ডিপ ট্রান্সভার্স অ্যারেস্ট, ডিটিএ। ডিপ ট্রান্সভার্স অ্যারেস্ট তোমার এতে আসতে পারে শর্ট নোটে, ঠিক আছে? তাহলে আমার প্লেন অফ লিস্ট পেলভিক ডাইমেনশন হলো, প্লেন অফ গ্রেটেস্ট পেলভিক ডাইমেনশন হলো, এরপর হচ্ছে মিড পেলভিস। মিড পেলভিস কাকে বলে? মিড পেলভিস হচ্ছে যেখানে তোমার এই যে পিএলডি এইটা যদি তোমার টিপ অফ কক্সিস মানে আরো সামনে থাকে, সেটা একটা প্লেন, আর এটা হচ্ছে প্লেন অফ লিস্ট পেলভিক ডাইমেনশন একটা। এই দুটো তাহলে এক লেভেলে হলো না, মাঝখানে একটা ওয়েল শেপেড স্পেস হলো, সেইটাকে বলা হয় মিড পেলভিস ইন সাম ওপিনিয়ন। আর ইন সাম ওপিনিয়ন প্লেন অফ লিস্ট পেলভিক ডাইমেনশনটাই মিড পেলভিস। এই এরপর আসছে পেলভিক আউটলেট। ইন পেলভিক আউটলেট কি হচ্ছে না, তোমার হচ্ছে যে
ল্যাটারালি হচ্ছে ইসিয়াল টিউবারসিটি কত সেন্টিমিটার? 9.5 10 সেন্টিমিটার 10 TDO transverse diameter of obstetrics outlet TDO transverse diameter of outlet TDO হ্যাঁ তোমার আউটলেটে হচ্ছে আউটলেট অ্যান্টিরিয়রলি ডেফিসিয়েন্ট দুটো ট্রায়াঙ্গেল একটা হচ্ছে এই ট্রায়াঙ্গেল আর একটা হচ্ছে এই ট্রায়াঙ্গেল দুটো ট্রায়াঙ্গেলের বেস হচ্ছে এইটা আউটলেট ঠিক আছে অবস্টেটিক্যাল আউটলেট কি হচ্ছে না ইন লেবার দ্য কক্সিস ইজ পুশড অ্যান্ট্রোপস্টিয়ার ডায়ামিটার হচ্ছে যে তোমার যখন লেবারে নেই তখন হচ্ছে ওই 11 সেন্টিমিটার মতো অ্যান্ট্রোপস্টিয়ার লোয়ার বর্ডার অফ সিম্পলিসিস পিউবিস থেকে টিপ অফ কক্সিস বাট ইন লেবার কি হচ্ছে কক্সিস ঠেলে সরিয়ে দিচ্ছে সেখানে হয়ে যাচ্ছে 13 সেন্টিমিটার 13 সেন্টিমিটার অ্যান্ট্রোপস্টিয়ার ট্রান্সভার্স হচ্ছে 10 সেন্টিমিটার এই হচ্ছে আউটলেট অবস্টেটিক আউটলেট আর ইম্পর্টেন্স অফ ইসিয়াল স্পাইন এখান দিয়ে তোমার কি নার্ভ যাচ্ছে পুডেন্ডাল নার্ভ তাহলে পুডেন্ডাল ব্লক করতে গেলে আমাকে ওইখানে ইঞ্জেকশনটা দিতে হবে বুঝে গেল তাহলে ইসিয়াল স্পাইনের এতগুলো ইম্পর্টেন্স ইসিয়াল স্পাইনকে হুক করে অ্যানাটমি তো তোমরা ভালো জানবে হুক করবে তো ও হুক করে চলে যাবে এই ঘুরে চলে যাবে নার্ভটা এই ঘুরে চলে যাবে হ্যাঁ ঘুরে চলে যাচ্ছে পুডেন্ডাল নার্ভ সেজন্য একটা অপারেশন আছে এখানে তোমার ওই ইউটেরোস্যাক্রাল করা হয় সেখানে ওই পুডেন্ডাল নার্ভ যাতে ইনজুরি না হয় তার জন্যে সাবধান হতে হয় হ্যাঁ যেখানে আমরা ওই ভ্যাজিনাল ভল্ট অনেক সময় কোলাপস হয় তো সেখানে সাসপেনশন অপারেশন বলে সেই সাসপেনশন কল্প মিন্স কি ভ্যাজাইনা কল্প মিন্স ভ্যাজাইনা কল্প সাসপেনশন করা হয় ওই ওখানে স্টিচ দিয়ে আনঅ্যাবজর্বেবল স্টিচ দিয়ে ওখান দিয়ে বেঁধে দিলে তাহলে ওর নামতে পারবেই না আর ভল্ট বুঝতে পারছো এই কল্প সাসপেনশন অপারেশনের সময় ইসিয়াল স্পাইন ফিল করে হ্যাঁ তোমার হচ্ছে তোমার এই যে লিগামেন্ট এই লিগামেন্টকে পিক করে নেওয়া হয় বুঝতে পেরেছ সেটা তো ইম্পর্টেন্স আর কি রয়েছে ইসিয়াল স্পাইনে আর হাউ টু মেজার দ্য পেলভিস সেগুলো তো বাইম্যানুয়াল এক্সামিনেশন ল্যাটারাল ওয়াল ট্রাই টু রিচ দ্য স্যাক্রাল প্রমোটরি পার্সোনা দেন সুইপ টু দ্য ল্যাটারাল পেলভিক ওয়াল যে সেটা মানে কার্ড কিনা সেটা দেখা হবে ইসিয়াল স্পাইন ফিল করা হবে ইসিয়াল স্পাইন টু মাচ প্রমিনেন্ট কিনা দেখে অ্যান্টেরিয়ারলি গিয়ে এইবার এইখানে সাবপিউবিক অ্যাঙ্গেল অ্যাডিকুয়েট হচ্ছে কত সেন্টিমিটার এইটা 85 to 100 সেন্টিমিটার যত ওয়াইড হবে তত গাইনিকয়েড হবে তত ডেলিভারি হেল্প হবে আর এইটা যদি সরু হয় তাহলে কি করবে মাথাকে সামনের দিকে আসতে দিচ্ছে না তাহলে পেছন দিকে ঠেলছে তাহলে পেরিনিয়াল টিয়ার হওয়ার চান্সটা থাকছে সেই জন্য সাবপিউবিক অ্যাঙ্গেলে ইম্পর্টেন্স আছে ওয়েস্ট স্পেস অফ মরিশন সেটা কি না এইটা অ্যাকোমোডেট করবে মানে ফিটাল হেডের সাইজটাকে এই এখানটায় সেখান থেকে একটা বল মানে মাথাটা এইখানে থেকে এইটা যদি মোর দ্যান 1 সেন্টিমিটার হয় তার মানে কি তার মানে অ্যাঙ্গেল বেশি একে যেতে দিচ্ছে না বলটাকে মাথাটাকে
তাহলে সেটা হচ্ছে যে কন্ট্রাক্টেড এতে চলে যাচ্ছে, এটা ইম্পর্টেন্স। এই মোটামুটি হলো তোমার আর হচ্ছে স্যাক্রালাইজেশন আর অফ পেলভিস, হাই ইনক্লাইনেশন, লো ইনক্লাইনেশন। হ্যাঁ, হাই ইনক্লাইনেশনটা কি না, তোমার স্যাক্রাল বোন তোমার লাম্বারাইজেশন অফ স্যাক্রাল ভার্টিব্রা যদি হয়, স্যাক্রাল ভার্টিব্রা যদি লাম্বার ভার্টিব্রার সঙ্গে হয়ে যায়, তাহলে কি হচ্ছে যে এখানে একটা লাম্বার ভার্টিব্রা বসে গেল, তাহলে ইনলেট কি হচ্ছে, কমে যাচ্ছে, কমে গিয়ে তোমার ডেলিভারি ডিফিকাল্ট হচ্ছে, সেটা লাম্বারাইজেশন ভালো নয়। স্যাক্রালাইজেশন অফ লাম্বার ভার্টিব্রা হয়ে যেটা হচ্ছে যে তোমার আরও নেমে গেল, তাতে লো ইনক্লাইনেশন বলে, তাতে ডেলিভারি আর্লি এনগেজমেন্ট অ্যান্ড ইজি ডেলিভারি হয়। এবার আসছে বলছো যে নর্মাল ডেলিভারিটা পড়ে দিতে, তাই তো? নর্মাল ডেলিভারি কি হচ্ছে, তোমাকে মেকানিজম অফ নর্মাল লেবার বলতে বললে কি কি আছে তার পার্ট, একটা হচ্ছে এনগেজমেন্ট। হোয়াট ডু ইউ মিন বাই এনগেজমেন্ট? না ওই শোন না, এনগেজমেন্ট কাকে বলবো না, যেখানে তোমার ম্যাক্সিমাম ডায়ামিটার অফ দ্য ফিটাল হেড passes through the pelvic inlet, তবে তো একটা এনগেজমেন্ট বলবো। তাহলে ম্যাক্সিমাম ডায়ামিটার করে দিয়ে যাচ্ছে প্যারাটাল এমিনেন্স, আর ফুললি ফ্লেক্সড হচ্ছে, সেখানে সাব অক্সিপিটো ব্রেগম্যাটিক। তাহলে এই হলো পজিশন মাথার, কি হচ্ছে লেফট অক্সিপিটো অ্যান্টেরিয়র, ঠিক আছে? তাহলে আমি এই এনগেজ করলাম, হয়েছে, ম্যাক্সিমাম ডায়ামিটার চলে গেছে, হলো এনগেজমেন্ট। দেন কি হচ্ছে, ডিসেন্ট। কেন ডিসেন্ট হচ্ছে? ডিউ টু ইউট্রাইন মোর অ্যান্ড মোর ইউট্রাইন কন্ট্রাকশন, ডিসেন্ট উইথ ফ্লেক্সন। যত ডিসেন্ট হচ্ছে তত ফ্লেক্সন কমপ্লিট হচ্ছে, হলো। when it reaches the pelvic floor, তুই বলছো যে তোমরা বলছো যে কিভাবে অ্যানাটমিক্যাল পজিশনে রেখে আমি দেখাবো, এই তো engagement occiputo anterior position, then sir descent with flexion, it reaches the pelvic floor sir, then it at the pelvic floor কি হচ্ছে ইন্টারনাল রোটেশন। এবার সেখানে হচ্ছে যে হোয়াই ইন্টারনাল রোটেশন অকার, সেগুলো সব বলে দেবে যে এই কারণে গার্টল লাইক এটা, তারপরে পেলভিক মাসেলের কন্ট্রাকশন ইত্যাদি কারণে ইন্টারনাল রোটেশন। তুমি এখানে এই যে তোমার আউন্ডে ধরেছো, এই দিয়ে তুমি সুন্দর তুমি ইন্টারনাল রোটেশন দেখাতে পারছো। তুমি যে বলছো আটকে যাচ্ছে মাথা, কোথাও আটকাচ্ছে না, internal rotation, further descent, then it reaches the কোথায়, occiput reaches the hinges the subpubic angle, hinges under the subpubic angle, then then further descent হয়ে কি হচ্ছে এক্সটেনশন হয়ে কি হচ্ছে যে হেড, তারপরে হলো ফেস, লাস্ট কিন্তু বাই ফ্লেকশন এই পোর্শনটা ডেলিভারি হচ্ছে, হলো, বেরোলো। তারপরে হচ্ছে রিস্টিটিউশন। ওয়াই রিস্টিটিউশন না, শোল্ডার কি হয়েছে, শোল্ডার যখন আমার এখানে অবলিক, আর এইখানে এনগেজমেন্টটা আমাকে কি বলতে হবে না, লেফট অক্সিপিটো অ্যান্টেরিয়র, ইট এনগেজেস বাই রাইট অবলিক ডায়ামিটার। আমার পেলভিসে এটা বলা হয় না, অবলিক ডায়ামিটারটা বলা হয় না, ফ্রম
হ্যাঁ এই sacroiliac joint, from one sacroiliac joint to iliopubic ends, এইটা হচ্ছে তোমার 12 সেন্টিমিটার। ঠিক আছে, তা আমার লেফট অক্সিপিটো অ্যান্টেরিয়ারে কি অবলিক ডায়ামিটার এনগেজ করছে? রাইট অবলিক ডায়ামিটার, রাইট অবলিক ডায়ামিটার হয়ে এবার ডেলিভারি হয়ে গেল। যখন ওই ইন্টারনাল রোটেশন হচ্ছে তখন এখানে আমার শোল্ডার কি হচ্ছে? শোল্ডারে তাহলে আমার 45 ডিগ্রি একটা টরশন থাকছে, টরশন থাকছে। এই টরশনটা যখন মাথাটা ডেলিভারি হলো, আফটার ডেলিভারি, সেই টরশন করার জন্যে আমার রিস্টিটিউশন হলো। রিস্টিটিউশনের পর এবার হচ্ছে শোল্ডার আসছে, শোল্ডার আসছে। শোল্ডারে এবার শোল্ডার এনগেজ করছে কোন ডাইরেকশনে? অপোজিট ডাইরেকশনে, দ্যাট ইজ দ্য লেফট অবলিক ডায়ামিটার। হলো, লেফট অবলিক ডায়ামিটার এনগেজ করছে করে ওর আবার ওই পেলভিক ফ্লোরে ইন্টারনাল রোটেশন হচ্ছে। ইন্টারনাল রোটেশন হয়ে ওটা শোল্ডারটা ডেলিভারি হবে। পস্টেরিয়র শোল্ডার, দেন অ্যান্টেরিয়র শোল্ডার ডেলিভারি হলো। তাহলে এইটা যখনই ইন্টারনাল রোটেশন হচ্ছে তখন এখানে মাথা এক্সটার্নাল রোটেশন হচ্ছে, ফেস টুয়ার্ডস দ্য রাইট। এটা কি থাই? রাইট থাই, ডান দিকে থাকছে। এক্সটার্নাল রোটেশন হয়ে গেল, শোল্ডার বেরিয়ে গেল, দেন রেস্ট অফ দ্য বডি ইজ ডেলিভার্ড অটোমেটিক্যালি। ঠিক আছে, এই তো নর্মাল লেবার, এইভাবে বলবে তুমি। তারপরে আসবে তোমার অক্সিপিটো পস্টেরিয়র। অক্সিপিটো পস্টেরিয়রে কি হচ্ছে? অক্সিপিটো পস্টেরিয়র থেকে অক্সিপিটো অ্যান্টেরিয়র এই যে যেতে হবে, এই যে লং জার্নি, এই লং জার্নি কমপ্লিট হবে তখনই যদি পেলভিস অ্যাডিকুয়েট হয়, গুড ইউট্রাইন কন্ট্রাকশন থাকে। তবে যদি সেইখানে কোনো এটা ডেফিসিয়েন্সি থাকে তাহলে এ ঘুরতে গিয়ে কি হবে? একটা জায়গায় গিয়ে সেখানে থেকে গেল, এদিকে ফুল ডাইলেটেশন হয়েছে, ফার্দার আর রোটেশন হচ্ছে না, ডিসেন্টও হচ্ছে না, তখন তাকে বলা হবে ডিপ ট্রান্সভার্স অ্যারেস্ট। বা অক্সিপিট পস্টেরিয়র রয়েছে, ওইখান থেকে ও আর ঘুরছেই না, ওইখানেই রয়ে গেল, তাহলে পারসিস্টেন্ট অক্সিপিটো পস্টেরিয়র। আর অর্ধেক রাস্তা ঘুরে ট্রান্সভার্স হয়ে সাজিটাল সুচা এরকম রইল, তাহলে হলো কি? ট্রান্সভার্স, ডিপ ট্রান্সভার্স অ্যারেস্ট। বুঝে গেল? পারসিস্টেন্ট অক্সিপিটো পস্টেরিয়র, ডিপ ট্রান্সভার্স, দুটোই হচ্ছে অবস্ট্রাক্টেড লিভার। অবস্ট্রাক্টেড লিভার হলে তার কি কি ফিচার্স ইত্যাদি একটা আলাদা চ্যাপ্টার, কি তার ট্রিটমেন্ট আলাদা, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, ডাইরেক্ট অক্সিপিটো পস্টেরিয়র হলে ওই তো বলছি তো, তাহলে ডেলিভারি ডাইরেক্ট অক্সিপিটো পস্টেরিয়র হয়েও ডেলিভারি হতে পারে, ফেস টু পিউবিস হতে পারে, কিন্তু কিন্তু তোমার অ্যাডিকুয়েট পেলভিস হতে হবে, গুড ইউট্রাইন কন্ট্রাকশন হতে হবে, তবে হবে। কিন্তু ওটা হতে গিয়ে দেখা গেল তত আমার কন্ট্রাকশন নাই, এক্সস্টেড, হচ্ছে অবস্ট্রাক্টেড লিভার হয়ে পড়ে রইল, প্রলং লিভার হয়ে পড়ে রইল, ওদিকে ডিস্ট্রেস শুরু হলো, কিছু উপায় নেই তখন। এই বোঝা গেল?